চলো লক্ষ্মী পুজোর দিন কেমন করে সেজেছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করি। এই শাড়িটা একদমই নতুন, আমার মা গিফট পেয়েছে। আমার মা যেহেতু শাড়িটারই অত পরে না, তাই জন্য মা বলেছিল তুই লক্ষ্মী পুজোর দিন পরিয়ে নিস। আর মেকআপটা আমি 80% ডান করে নিয়েছিলাম। আর ব্লাউজ পরানোর মতন কেউ ছিল না পিছনে নট বেঁধে দেওয়ার জন্য, তাই জন্য ব্লাউজটা কোনো রকমে বেঁধে শাড়িটা আমি পরছিলাম। প্রথমে ভাবছিলাম শাড়িটা নর্মালি পরবো, তারপর ভাবলাম না, নর্মালের থেকে আট পৌড়ে করে শাড়ি পরলে বেশি ভালো লাগবে। তাই জন্য আমি আবার খুলে খালে অনেক সুন্দর করে আট পৌড়ে করে পরেছি। অত সুন্দরও পারিনি, আমার এটা করতে মিনিমাম 8-10 বার পরেছি। তারপরে আমার মা দুটো আমাকে হাড়ে এনে দিয়েছিলো, কিন্তু এটা যে টার্সেল ছিল, টার্সেল আনিনি বলে তাই জন্য আমি পুরনো হাড়ি পরছি, মানে মায়েরই। আর এটার কানেরটা পরছি, যেটা আমার ভাই আমাকে চুজ করে দিয়েছিল। ওরা এসেছিলো, ওরা বসেছিল, তাই জন্য আমার ব্লাউজটা বাঁধা হয়ে গেছিলো। আর ভীষণ তাড়াহুড়োর মধ্যে ছিলাম। আর ওই দিক থেকে বারবার ফোন আসছিলো যে ব্রাহ্মণ এসে গেছে। তো চুলটা কী করবো বুঝতে পারছিলাম না, তাই জন্য দুটো ক্লিপ দিয়ে ছেড়ে দিয়েছি। আর এদিকে লিপস্টিকটাও পরে নিচ্ছি। সকালবেলার সাজ খুব একটা হেভি করছি না, আর করতে ইচ্ছাও করছিল না। দেন মাস্কারা, তারপর ভাবলাম হাতটা তো খালি, হাতে কিছু পরা হয়নি, তাই জন্য মায়ের তিজোরি থেকে চুড়ি বের করে আবার চুড়িগুলো পরে নিয়েছি। এই চুড়িটা না একটু টাইট হয়, বাট হাতের মধ্যে ভালো মতন সেট হয়ে যায়। আমি সিম্পলের মধ্যে সাজেছি আর সাজার চেষ্টাও করি। তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানাতে ভুলো না। এরপর না আমার একটা কোমর বন্ধনীর মানে অভাব ছিল, যেটা আমার মনে ছিল না, আমার ঘরে ছিল, আমার মনে ছিল না, যার জন্য আমি পড়তে পারিনি। আর তারপরে আর কি, আর নিজেকে দেখছিলাম যে কেমন লাগছে, তখনও মনে ছিল না যে আমাকে পড়তে হবে। তারপরে রাস্তায় বেরিয়ে ভাইকে বললাম একটু আমাকে ফুল লুকটা আর কি একটু ক্যাপচার করে দে। তারপরে মামার বাড়িতে যাওয়ার পরে বোন বললো এ না আমার কাছে একটা আছে, তুমি পড়ো মেসে, তোমাকে ভালো লাগবে। এই যে আমার ফুল লুক তোমাদেরকে পুরোটাই দেখালাম, কেমন লাগছে জানিও। আশা করবো লক্ষ্মী পুজো তো তোমরা সুন্দরভাবে সেজেছিলে। টাটা বাই, কেমন লাগলো জানিও।